হরিনাম করুন। প্রশ্ন করবেন বাবা হরিনাম করে লাভ কি বাবা? যারা হরিনাম করছে তারাও দেখি মরছে, আর আমরা তো দূরের কথা। কি বাবা? আরে এরা তো হরিনাম করছে, এরাও দেখি মারা যাচ্ছে, আর আমরা করি না, আমরাও মারা যাব। এর আর পার্থক্যটা কোথায়? কি বাবা? এটাই তো মানে জগতের মানুষের প্রশ্ন, যে বাবা যারা বৈষ্ণব হয়েছেন, হরিনাম করছেন, তারাও মারা যাচ্ছে, আর যারা হরিনাম করছে না তারাও মারা যাচ্ছে, তাহলে আমাদের হরিনাম করে লাভ কি আছে? বাবা বিড়ালকে যখন কি করে তার শাবককে ধরে, আবার যখন খাদ্যকে ধরে মানে ইঁদুরকে ধরে, বাবা দুজনকে কি একই রকম ধরে? কি বাবা? তার যখন শাবককে ধরে তখন স্নেহের সঙ্গে, কিন্তু তার যখন ওই খাদ্য ইঁদুরকে যখন ধরে তখন কি এমন কামড়িয়ে ধরে যার রক্ত বের করে দেয়। যারা হরি নাম করে কৃষ্ণ ভজন করে তারা কোথায় যায়? তারা কি ওই নরকে পতিত হয়? তারা কোথায়? গোলক বৃন্দাবনে উপস্থিত হয়ে যায়। তারা মঞ্জুরি দেহ প্রাপ্ত হয়ে তারা কি করে ভজন করবার জন্য চলে যায়। আর আমার যারা দেখছে বলছে বাবা আমাদের হরিনাম করে লাভ কি, কিন্তু জানে না যে হরিনাম করলে কোথায় যেতে হয়। হরিনাম করলে কোথায় যাবে? বলছে হরিনাম করলে সেখানে যাবে যেখানে ভগবান তারা ধাম করে রেখে দিচ্ছেন, কি নিত্য ধামে সেই পৌঁছে যাবে। সেটি কোথায়? ন তদ ভাসইতে সূর্য ন শশাঙ্ক ন পাবকম যদ গর্তান নিবর্তন্তি তদ্ধাম পরমং প্রমো ন তদ ভাসইতে সূর্য ন শশাঙ্ক ন পাবকম। যেখানে সূর্য চন্দ্র অগ্নি কি করে যে ধাম আমার ধামকে প্রকাশ করতে পারে না, সেই ধামে জীব কি করে এই হরিনাম করবার ফলে সেই ধামে পৌঁছে যায়। আর যদ্গদ্দান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে পৌঁছে গেলে জীবকে আর ফিরে আসতে হয় না, এই জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতে হয় না, সেটি হলো পরম ধাম। কি বাবা? তাই আমরা সবাই চাই সেই নিত্যধাম পরম ধামে যেন আমরা উপস্থিত হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।